তিনটা অ্যাঙ্গেলে কাজ করার সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে সাপ্লাই সাইড, অর্থাৎ কিভাবে উৎপাদন বাড়িয়ে সরবরাহটাকে আমরা বাড়াতে পারি, সেটার মাধ্যমে বাজারকে পজিটিভলি একটা ইম্প্যাক্ট নিয়ে আসা। আরেকটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে কস্ট পুশ এলিমেন্ট, যেটার মধ্যে ট্যারিফ পলিসি আছে, যেটার মধ্যে ডিস্টোরশনস যেমন চাঁদাবাজি ইত্যাদি এই ইস্যুগুলো উঠে এসছে। সেই জায়গাগুলোতেও কাজ করতে হবে যাতে এটার এই কস্ট পুশ এলিমেন্টটা আমরা কমিয়ে কন্ট্রিবিউট করে ফেলতে পারি। থার্ড এলিমেন্ট হচ্ছে যেটাকে আমরা বলি, আমরা কনভেনশনাল লিটারেচারে বলে আমরা ডিমান্ড সাইড, চাহিদার দিক থেকে আমরা ইন্টারভেনশন করা। সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক অলরেডি করছে এবং আমরা আর ওটাকে রিভিউ করবো যে ফার্দার কিছু করার আছে কিনা, সেটা করতে হবে। আর যেটা এই সাপ্লাই সাইডের আরেকটা কনস্ট্রেন্ট যেটা হবে, সেটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জের শর্টেজ আছে, এটা অস্বীকার করে লাভ নেই। শর্টেজের কারণে আমাদের কিন্তু যতক্ষণই আমরা হয়তো ইম্পোর্ট করতে পারতাম, আমরা অতক্ষণ ইম্পোর্ট করতে পারছি না, সেটার একটা ইম্প্যাক্ট তো বাজারে থাকবে। তো সেই জিনিসগুলো বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে, বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারব। এটা আমাদের আশাবাদ। কাজ করতে হবে, সময় দিতে হবে এবং অনেক জায়গাতে কাজ করতে হবে। তো দেখা যাক, আমরা তো চেষ্টা করব। রিজার্ভের সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না, এটাকে আমরা দেখব। আমি এখনো বাংলাদেশ ব্যাংকে যাই নাই, আমাদের হিসাব করতে হবে যে আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে, আমাদের যেটুকু মিনিমাম সেটা রাখতে হবে। এটা অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না, কারণ তাহলে বাজারে কনফিডেন্সের অভাব হবে। সেটাকে রেখে কতখানি ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় এই আমদানিকে বাড়ানোর ব্যাপারে, অথবা কিছু পেমেন্টস এরিয়া যেগুলো হয়ে গেছে সেটাকেও তো আমাকে ইজ আপ করতে হবে। কারণ পরবর্তী আমদানি আবার তার কাছ থেকে কিনতে হলে আমাকে তাকে কিছু দিতে হবে। তো সেই একটা যাতে ট্রানজ্যাকশনাল ফ্লো যেটাকে আমরা বলি, সেটাকে মেনটেন করে একটা ব্যালেন্সড ওয়েতে, মানে কি বলবো, একটা সংকীর্ণ পথ, খুব সাবধানে হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হবে এবং সামনের দিকেই যেতে হবে। তো আমি আশা করি যেগুলো করা যাবে, এগুলো করা খুবই সম্ভব। এবং আমরা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে তাদের সাথেও আলাপ করব কিভাবে রিজার্ভটাকে আর একটু ফ্লো অফ ফান্ডকে বাড়ানো যায়। সব মিলিয়েই চেষ্টাটা হবে এবং ইনশাল্লাহ কয়েক মাস পরে আমরা হয়তো ফল দেখা শুরু করব। এটা নিয়ে আলাপ হয়নি আজকে, এটা নিয়ে আমরা অবশ্যই আলাপ করব। ব্যাংকিং খাতে সংস্কার তো করতেই হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন কিভাবে করতে হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, সরকারের সাথে বাংলাদেশ ব্যাংক বসবে এবং এবার ব্যাপারে আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করবো, করে একটা স্ট্র্যাটেজি রোডম্যাপ সবই করতে হবে। ইনশাল্লাহ সময়ের সাথে আপনারা জানতে পারবেন। ওটাকে আমি বলবো যে দ্যাট ওয়াজ, বেশি কিছু বলতে চাইনি, বাট লিমিটেড ওয়েতে এটুকুই বলবো যে দ্যাট ওয়াজ এ প্রিম্যাচিওরড হাফ বেকড এফার্ট। এটা আর একটু কনসিস্টেন্সি ওভারঅল ব্যাংকিং সেক্টর রিফর্মের কনটেক্সটে সব কিছুই আসতে পারে, মার্জার আসতে পারে, লিকুইডেশন আসতে পারে, রিক্যাপিটালাইজেশন আসতে পারে, ওনারশিপ চেঞ্জ আসতে পারে। দিস আর অপশনস। কোনটা কোথায় কোন ব্যাংকের ক্ষেত্রে কিভাবে হবে সেটা ক্ষেত্র বুঝে করতে হবে।